আসসালামু আলাইকুম। 5-6 দিন ধরে বৃষ্টি হচ্ছে, তাই মাঠে যাওয়া হয়নি। অনেক দিন পরে মাঠে আসলাম। কিছুদিন আগে একটি জমিতে ঘাস লাগিয়েছি, তাই দেখতে যাচ্ছি। চলে আসলাম ঘাসের জমিতে। ঘাস অনেক সুন্দরভাবে বড় হয়েছে। কিছুদিন আগে লাগিয়েছি, তবুও অনেক বড় হয়ে গেছে। এই জমিতে আগে বড় বড় ঘাস ছিল, সেই ঘাসগুলো কেটে ফেলেছি। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কুশি বেরিয়েছে ঘাসে। প্রত্যেকটি ঘাসে এমন কুশি বেরিয়েছে। আমাদের এই পুরো জমিতে আগে বড় বড় ঘাস ছিল, সেই ঘাসগুলো কেটে ফেলেছি। এখন নতুন করে আবার ঘাস লাগাচ্ছি। দেখতেই পাচ্ছেন এই যে এইগুলো বড় বড় ঘাস। আগে এমন বড় বড় ঘাস ছিল, শুধু এগুলোই রেখে দিয়েছি আর সব কেটে ফেলেছি। মাঠে এসে ভাবলাম বাড়িতে দুটি ছাগল রয়েছে, তাদের জন্য কলার পাতা নিয়ে যেতে হবে। তাই কলা পাতা নেওয়ার জন্য কলা বাগানে চলে গেলাম। বৃষ্টির কারণে ঘাস কাটা যায় না, তাই কলার পাতা নিয়ে যেতে হবে। কলা বাগানে চলে এসেছে, এবার শুধু পাতা কাটতে হবে। এই কলা বাগানে অনেক পাতা রয়েছে, এগুলো কাটলেই আমাদের দুটি ছাগলের জন্য হয়ে যাবে। আমাদের ছাগলে কলার পাতা খুব খায়। আমাদের এখানে কলার পাতার কোনো অভাব নেই, সব সময় কলার পাতা পাওয়া যায়। কলার পাতা কাটা হয়ে গেছে, দুটি ছাগলের এতেই অনেক হয়ে যাবে। বাড়িতে আমার দুটি খরগোশ রয়েছে, তাই তাদের জন্য ঘাস নিতে হবে। খরগোশকে আমি প্রতিদিনই ধান ভাত সবকিছুই খেতে দিই। ঘাসটা একটু বেশিই দিই। খরগোশ ঘাসের ভেতরে সব থেকে দুবলু ঘাস বেশি খায়, তাই দুবলু ঘাস কাটছি। খরগোশের প্রিয় খাবার হচ্ছে ঘাস। আমার দুটি খরগোশ রয়েছে, তাই বেশি ঘাস লাগবে না, অল্পতেই হয়ে যাবে। খরগোশ দুটি আমি নতুন কিনেছি, তাই ছোট। আমার খরগোশে আজও বাচ্চা দেয়নি, অল্প দিনের ভিতরেই বাচ্চা দেবে, তাই এখন সব সময় খাবার দিতে হবে। ঘাস কাটা হয়ে গেছে, এবার বাড়ি যেতে হবে। এই ঘাসগুলোতেই হয়ে যাবে। এবার কলার পাতা আর ঘাসগুলো নিয়ে চলে যাচ্ছি। আমাদের বাড়ি মাঠের সাইডে, তাই কোনো সমস্যা হয় না মাঠে আসতে। খরগোশ আর ছাগলের জন্য ঘাস পাতা নিয়ে চলে গেলাম। বৃষ্টিতে সব ঘাস ভিজে গেছে, তাই বেশি কাটলাম না, অল্পতেই হয়ে যাবে। বাড়িতে চলে এসেছে, এবার ছাগলগুলোকে আগে কলার পাতা খেতে দিই, তারপরে খরগোশকে খেতে দেব। এবার ছাগলগুলো ছেড়ে দিলাম। এই বৃষ্টির ভেতরে আমরা সব সময় কলার পাতাই খেতে দিই। এই বৃষ্টির ভেতরে ঘাস কাটা যায় না, তাই কলার পাতাই সব সময় খেতে দিই। দেখতেই পাচ্ছেন ছাগলগুলো অনেক সুন্দরভাবে কলার পাতা খাচ্ছে। এবার খরগোশকে ঘাস দিতে হবে। খরগোশের জন্য ঘাস নিয়ে খরগোশের ঘরে চলে গেলাম খাবার দিতে। খরগোশের ঘর বাড়ির ভেতরেই, কিন্তু একটু দূরে আছে। এই যে আমি মুরগির ঘরের ভিতরে খরগোশ রাখি। আমার খরগোশ দুটির রং সাদা, অনেক সুন্দর লাগে। দেখতেই পাচ্ছেন আমাকে দেখে ওরা মুখ বের করেছে খাবার জন্য। খরগোশগুলো অনেক সুন্দরভাবে ঘাস খাচ্ছে। ঘাসগুলো আমি ভিতরে দিয়ে দেবো, যাতে ওরা সব সময় খেতে পারে। খরগোশকে আমি 2 বেলা খাবার দিই। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দরভাবে ওরা ঘাস খাচ্ছে, অনেক সুন্দর লাগছে দেখতে।